নমস্কার, আপনি দেখছেন ট্রাভেলিং ডায়েরি। আজকে কথা বলবো একটা দেশকে নিয়ে যে দেশের ইতিহাস ২৫০ বছরেরও বেশি পুরনো। সেই দেশ একসময় শাসন করত গোটা এশিয়াকে। হ্যাঁ, আমি ইরানের কথাই বলছি। আজকে ইরান আমেরিকার চক্ষুশূল, কিন্তু ইরানের সঙ্গে ভারতের সম্পর্ক ১০০০ বছরেরও বেশি পুরনো। এখনকার ইরান আগে ছিল পারস্য সাম্রাজ্য। পারস্য সাম্রাজ্যের রাজা ছিলেন সাইরাস দ্য গ্রেট। তিনি প্রথম রাজা ছিলেন যিনি শুধু যুদ্ধ জিততেন না, তিনি হিউম্যান রাইটস নিয়ে কথা বলতেন। আর হিউম্যান রাইটস চার্টার হয়ে উঠেছিল তখনকার দিনের পারস্য। তখনকার দিনে পারস্য সাম্রাজ্য বিস্তৃত ছিল ভারতবর্ষ থেকে মিশর পর্যন্ত। এটি ছিল তখনকার দিনে একটি অন্যতম বড় সাম্রাজ্য। কিন্তু নাথিং ইজ কনস্ট্যান্ট ইন হিস্ট্রি। আলেকজান্ডার দ্য গ্রেট এসে এই সাম্রাজ্যকে বিভিন্ন টুকরো করে ভেঙে দেন। সপ্তম শতাব্দীতে আবার পারস্য আক্রমণ করে আরাবিয়ানরা এবং ইসলাম সম্প্রদায়ের মানুষ ছড়িয়ে পড়ে দিকে দিকে। আজকের ইরান অনেকাংশেই শিয়া ইসলাম সম্প্রদায়কে অনুসরণ করে, যেটা তাদের অন্য মুসলিম কান্ট্রিগুলোর থেকে আলাদা করে। এখন প্রশ্ন হচ্ছে, ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক কেমন? ভারতের সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত ইন্টারেস্টিং। তার কারণ ইতিহাসেরও সংযোগ আছে ভারতের সঙ্গে ইরানের। মুঘল দরবারে ইরানীয় শিল্পের বিশেষ প্রভাব পড়েছিল, যেমন ভাষা, সংস্কৃতি, পোশাক এবং শিল্পে মুঘলরা অনেকাংশেই পারস্য ইনফ্লুয়েন্সকে ফলো করতেন। এছাড়া রয়েছে তেল। ভারত ইরান থেকে বহু বছর ধরে তেল কিনত। আর একটা অন্যতম কারণ হচ্ছে চাবাহার বন্দর। চাবাহার বন্দর এমন একটি বন্দর যেটা দিয়ে ভারত সহজেই পাকিস্তানকে বাইপাস করে আফগানিস্তান এবং মধ্য এশিয়া পৌঁছে যেতে পারে। কিন্তু ভূ-রাজনীতিতে সবকিছু এত সহজ নয়। ভারত অনেকাংশেই ইরানের সঙ্গে সুসম্পর্ক রাখতে পারে না বিভিন্ন বড় অর্থনৈতিক রাষ্ট্রগুলোর চোখ রাঙানির জন্য, এবং তার জন্য তাদের ইরানের সঙ্গে কিছুটা দূরত্ব বজায় রেখেই চলতে হয়, এবং এই সম্পর্ক মধ্যপ্রাচ্যের রাজনীতিকে আরো জটিল করে তোলে। বলতে আমার মনে হয় ইরান ভারতের পুরোপুরি বন্ধুও নয়, আবার পুরোপুরি শত্রুও নয়। ইংরেজিতে যাকে বলে নাইদার ফুল ফ্রেন্ড নর ফুল এনিমি। আপনার কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। এবং আমার মনে হয় এই সম্পর্ক এই যুদ্ধের পর আরো গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে। চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।